জায়ানের পরীক্ষা খাতা দিয়েছে, দেখো কি করেছে ও। বাংলায় পেয়েছে 100-তে 100। যাক, বাংলা তো ঠিক আছে। তারপর এখানে বাংলা সব কিছু ঠিকভাবে লিখেছে। এই যে সব কিছু লিখছে, মাশাআল্লাহ আমার ছেলে সুন্দরভাবে লিখেছে। তো ভেজালটা লাগাইছে সে ইংরেজিতে। এই দেখো কি করেছে, ইংরেজিতে সে মার্ক পেয়েছে 89। এগুলো সব কিন্তু 100 মার্কের পরীক্ষা, ঠিক আছে। তো 89 পাইছে ইংলিশেতে। ইংলিশে গণনা করো, এই একটার জন্য ম্যাডামে 2 মার্ক কাটছে। 2 মার্ক কাটা উচিত হয়নি, সে তো অ্যান্সার ঠিক লিখছে কিন্তু সে এখানে নতে ভুল লিখছে, এটার জন্য ম্যাডাম 2 মার্ক কাটছে। যা হোক, তারপরে এখানে ফুল মার্ক পাইছে, এখানেও ফুল মার্ক পেয়েছে, তারপরে এখানেও ফুল মার্ক পেয়েছে, এখানেও ঠিক আছে। এইখানে মানে এটা ঠিক আছে। এই যে লাস্ট জায়গায় এইখানে এই প্যাচটা করছে। এইখানে মনে করো যে মার্ক ছিল 15 মার্ক। এখানে বলছে যে মেকে মেকে 3 ওয়ার্ডস। তো ওদেরকে ক্লাসে পড়াইছে মেক 2 ওয়ার্ডস, মানে 2 ওয়ার্ড ক্লাসে পড়াইছে, 3 ওয়ার্ডটা পড়ায় নেই। কিন্তু ওদেরকে পরীক্ষার হলে 3 ওয়ার্ড দিছে, এটা আবার গ্রুপে বলে দিছে একদিন আগে, সেটা আমি জানি না। তো যাই হোক, আমি আমার ছেলেকে 2 ওয়ার্ড করে পড়াইছিলাম, তো আমি এই 5টাই ওকে পড়াইছিলাম, ঠিক আছে। তো আমার কথা যে তুমি 5টাই লেখো, তুমি 2 ওয়ার্ড করে লেখো, তোমার 3 ওয়ার্ড করে লেখার দরকার নেই। কিন্তু ও আসলে প্যাচ লাগিয়ে ফেলেছে। ক্লাসে ম্যাডাম বলেছিল যে তোমরা 3 ওয়ার্ড করে লিখবা, সবগুলো লিখবা, কিন্তু ও বুঝেছে ভুল। ও করেছে কি, 2 ওয়ার্ড লিখছে কিন্তু 3টা লিখছে। ও বুঝছে 3টা, আসলে এটা হবে 5টা। ম্যাডাম বলছে 3টে ওয়ার্ড করে হবে, সবগুলোই হবে, কিন্তু সে বুঝতে পারে নাই। এই জন্য এখানে মার্ক অনেক কেটে গেছে, আসলে ও বুঝতে পারে নাই। তো এখানে আমি আরও 4টা মাসে পাইতো, কারণ এটা কারণ কেতে কী হয় এত জানে সে, বাট সে এটা ঠিকভাবে লিখতে পারে নাই। যাই হোক, এই কারণে তার মার্কটা অনেক কমে গেছে, মনটা অনেক খারাপ, ওকে অনেক বকাবকি করেছি, কিছু করার নাই, বাচ্চা মানুষ বুঝতে পারে নাই। তো আশা করি নেক্সট টাইম এই ভুলটা হবে না। এই দেখো অঙ্কতে পাইছে 93। আচ্ছা, 93 পাইছে। তো অঙ্ক সব কিছু ঠিকভাবে দিয়েছে, ভালো দিয়েছে, হ্যাঁ এখানে সব কিছু দিয়েছে। বেজারটা লাগাইছে কোথায় দেখো, বেজারটা লাগাইছে হইতেছে এই জায়গায়। এই জায়গায় কী করছে, এই জায়গায় সে উত্তর লেখে নাই। আরে বাবা, তুমি উত্তর কেমন লেখে নাই, তাও ম্যাডাম মার্ক দিয়েছে। এখানে জোর লেখে বিজোর লিখছে, আর এখানে বিজোর লেখে জোর লিখছে, মানে কামটা কী করছে দেখছো। এই জন্য ম্যাডাম 1 মার্ক কাটছে, আমি হলে তার বেশি কাটতাম। যাই হোক, 1 মার্ক কাটছে এটার জন্য। এটাও বুঝতে পারে না ওর ভুল হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো 5-এর নামটা কী করছে, 5-এর নামটা লেখছে 5-1-এ 5। হ্যাঁ, 5-1-এ 5, এটাকে ভুল করে মেজাজটা গরম হয়ে গেছিলো, দিছি বাড়ি। 5-1-এ 5, এখানে তো 5 হবে, এখানে 1 কেন দিছে। তো আবার 5-এর নামটা তুমি এনে 1 পাইলা কোথায়, আমারই তো ম্যাচ গরম হয়েছে। এই দেখো ফুল মার্ক দিছে, এখানে একটা মার্কও কাটেনি ম্যাডাম। আচ্ছা গেল। তো এগুলো সব কিছু ঠিক ছিল, সবচেয়ে বেশি রাগ হচ্ছিল আমার এই জায়গাতে। দেখো 2 পৃষ্ঠা বাদ, একদম লাশি পিঠে লেগেছে সে।